এর ভাড়া কত? দেখি কত নিছেন? 750। আপনার কাছ থেকে কত নিছেন? 750। আপনার চার্টটা দেখেন, ওই চার্টটা নামান। আপনার থেকে কি 750 টাকা নিছে? কোন জায়গা যাওয়ার জন্য? ছিঁড়ে ফেলবো না, ছিড়বেন কেন? তাহলে আবার অন্য কথা দেখবে কেন? 5 টাকা তো নেওয়া যায় না। 5 টাকা নেওয়া যায় না বলে 5 টাকা কম নিছে। 50 টাকা বেশি হলো কই? ভাড়া 650। আরে না, নির্ধারিত। দাঁড়াও। আগে ওনার ব্যাখ্যাটা উনি। 650 টাকা ঈদের আগের ভাড়া। কেন? এটা হচ্ছে আপনার আপ ডাউন খরচ, ওখান থেকে গাড়ি ভরে আসে, এখান থেকে যায়। না, আমার কথা হলো যে ওইটা কি আপনারা কম নিতেন তখন? তখন না, এটা আপনার কি আমরা কম নিতাম। আমি যে ব্যাখ্যাটা বলি, এখন সরকারি যে রেট, সেটার রেট কত? 750 টাকা। তাহলে আগে কম নিতেন কেন? আগে কম নিতাম, ওখান থেকে আপ ডাউন যাত্রী নিয়ে আসতাম, যে মানে দুটোটা অ্যাডজাস্ট হইতো। আরে আপনার ব্যাখ্যাটা আপনি ঠিক মতো বলতে পারতেছেন না। আপনার সরকারি রেটটা কত? সরকারি রেট 750 টাকা। আচ্ছা, তাহলে ভাই আপনি এই যে বলতেছেন যে বেশি, কেমনে বেশি হলো? আগে নরমাল আমরা তো জানি না। আগে 50 টাকা নিতে আমাদের কেউ কম নিলে কম নেওয়াটা তো আর আপনার এখন জেনুইনটা নিচ্ছে, আর আগে যে কম নিচ্ছে এটা তো তাহলে কম নেওয়া বেশি নেওয়া হলো। না, আপনি একটা শিক্ষিত লোক, আপনার নিয়মটা জানা উচিত ছিল। স্যারদের ডিস্টার্বটা যে করলেন, এটা আপনি জানা উচিত ছিল। সাতদের ও ডিস্টার্ব করেন, আমরা চেক করতে। ও সরি। আমরা তো জানাই নাই। না, জিজ্ঞেস করছি। 755 টাকা ভাড়া, 5 টাকা তো নেওয়া যায় না। আচ্ছা, বুঝতে পারছি ওনার ব্যাখ্যাটা কি, আমি এবার বুঝতে পারছি। ব্যাখ্যাটা হলো এরকম, নর্মাল টাইমে সরকারি যে রেট থেকে এরা কিছু কম নেয়, যাত্রী কম পায় দেয়। আর এখন যেহেতু যাত্রী তার ফুলফিল, এই জন্য সে জেনুইন ভাড়াটাই নিচ্ছে, যে চার্ট অনুযায়ী নিচ্ছে। এটা উনি না বোঝার ভুলও না। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে বাড়তি ভাড়ার বিষয় একটু আগে এই যে আমাদের আরটিভির সাংবাদিক উনিও ছিলেন আমার সঙ্গে, যেটা চেক করে যেটা দেখা গেছে বাস্তবে আসলে ভাড়া বেশি নিচ্ছেন। এই বিষয়টা হলো বিআরটিএ যে রেট আছে এবং প্রত্যেকটা কাউন্টারে আপনারা দেখেন টাঙানো আছে। তা দুই একজন যাত্রী যেটা বলছে, যেমন উনি আমাদের সঙ্গে ছিলেন, একজন যাত্রী বলছেন যে তাকে কোনো এক জায়গায় তার একটা স্টেশনে ভাড়া 750 টাকা নিয়েছে। তখন আমরা আপনাদের এক সাংবাদিক সহ আমরা গেলাম, তা ওখানে যেটা দেখা গেল তার চার্টে আছে 755 টাকা। সেই হিসেবে দেখা যায় যে আরও 5 টাকা সে কম নিয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে চার্টে আছে যাত্রীকে, যে আপনি তো এখানে চার্টে আছে 755, তা আপনাকে তো 750 নিচে, মানে 5 টাকারও কম নিচ্ছে, তাহলে বেশি নেওয়ার অভিযোগ কেন করছেন? তখন তার বক্তব্যটা ছিল অন্য সময় 600 টাকা নেয়। তো সেইটা আবার যখন বাস কাউন্টারের লোককে জিজ্ঞেস করলাম যে ভাই অন্য সময় তুমি 600 টাকা নেও আর এখন 750, যে তার বক্তব্যটা এরকম যে যেহেতু আমাদের গভর্নমেন্ট রেট অনুযায়ী 755 টাকা, অর্থাৎ বিআরটি এর রেট অনুযায়ী, তা অন্য সময়ে তাদের যাত্রী স্বল্পতার কারণে তারা কম নেয়, কিন্তু এখন সেই কমটা সে নিচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট রেট অর্থাৎ বিআরটি এর রেট থেকে সে বেশি কিন্তু নিচ্ছে না। সত্যটা একজন সাংবাদিক, যে আপনার আরটিভির একজন উনি ছিলেন, এবং আমি দুজনেই সে যাত্রীর সঙ্গেও কথা বলেছি, বাস কাউন্টারের লোকের সঙ্গে কথা বলেছি। সে কথাটা গ্যাপটা কোথায় আপনি বুঝছেন কি না, যে অন্য সময়ে তারা সরকারি রেট থেকে কম নেয়, কিন্তু ঈদের সময় সে সরকারি রেটটা থেকে তার কম নেওয়ার প্রয়োজনীয়তা সে বোধ করছে না বা লাগছে না, যেহেতু তার যাত্রী অ্যাভেলেবেল আছে। এইটা মিরপুর ক্রাইম ডিভিশনের পক্ষ থেকে কোনো সহায়তা তো করাই হয় না, বরঞ্চ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই আপনার ইসের ভিতরে, গাবতলী কাউন্টারের ভিতরে। এবং বাসটা বেসিক্যালি এগুলা যে যার মতো করে বলে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কাউকে ঢুকতেই দেওয়া হয় না এখানে। ওটা আমার মনে হয় না যে ক্রাইম ডিভিশনের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না বা ঢুকতে দেওয়া হচ্ছে, এরকম বিষয় নয়। তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, কোনো গাড়িকে ঢুকতে দেওয়া হচ্ছে না।